কফিল হচ্ছে গরিব, কফিলের টাকা পয়সা একবারে কম। তো সরকার যা দেয় তা খায়, এইভাবে চলে। আর গাড়ি একটাই বাস, এই গাড়ি এটার মধ্যে এসিও নাই, মানে গরমের মধ্যে থাকতে হয়। কফিল অনেক বয়স্ক। আর গাড়িটার ভিতরে দেখায় আপনাদের, এটা হচ্ছে নিসান 2003-এর মডেল, একবারে পুরানা মডেল। দেখুন পিছনে সিট আছে দুইটা, আর সামনে তো একজন বসা যায় ড্রাইভারের সাথে। কফিল আসলে কফিল আমার সাথে ইয়েনে বসে, কফিলের মেয়ে এখানে, আর কফিলের নাতনি আছে ওটা ইয়েনে বসে। আলহামদুলিল্লাহ অবশেষে চলে আসলাম উপরে। তো এই জাওয়ালে রহমত থেকে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। আলহামদুলিল্লাহ অনেক মানুষ উঠতেছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ, ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল। তো আমার এই চ্যানেল নতুন খুলছি আমি। এই চ্যানেলে দেখাবো ইনশাল্লাহ সৌদি আরবে হাউস ড্রাইভারদের জীবন সম্পর্কে। তো কি কি কাজ করা লাগে সৌদি আরবে হাউস ড্রাইভারদের, কয় ঘন্টা কাজ করতে হয়, কি রুম কীরকম, খাওয়া দাওয়া, কোথায় কোথায় যাইতে হয়, সব কিছু আমি আমার এই চ্যানেলে ভিডিও দিব ইনশাল্লাহ। সৌদি আরবে হাউস ড্রাইভারদের বেতন কত ওটাও বলবো, হাউস কত দেয়। তো আজকে এখন আসছি কফিলকে নিয়ে হসপিটালে। তো আমি দাঁড়ায় রয়েছি সামার মধ্যে গাড়ি নিয়ে, আর কফিল গেছে হসপিটালে। আসলে পরবর্তীতে দেখি কই যায়, ওইখান থেকে ঘুরে নিয়ে দিয়ে আসি। পরবর্তীতে আমি যাবো হচ্ছে, আমার গাড়ি আছে, আমার গাড়ি নিয়ে আমি যাবো আরাফাতের ময়দানে, আরাফাতের মাঠে। তো ওইগুলো আপনাদের দেখাবো ইনশাল্লাহ। কফিলের গাড়িটা দেখাই, এটা হচ্ছে কফিলের গাড়ি। আর কফিল হচ্ছে গরিব, কফিলের টাকা পয়সা একবারে কম। তো সরকার যা দেয় তা খায়, এইভাবে চলে। আর গাড়ি একটাই বাস, এই গাড়ি এটার মধ্যে এসিও নাই, মানে গরমের মধ্যে থাকতে হয়। কফিল অনেক বয়স্ক। আর গাড়িটার ভিতরে দেখায় আপনাদের, এটা হচ্ছে নিসান 2003-এর মডেল, একবারে পুরানা মডেল। দেখুন পিছনে সিট আছে দুইটা, আর সামনে তো একজন বসা যায় ড্রাইভারের সাথে। কফিল আসলে কফিল আমার সাথে ইয়েনে বসে, কফিলের মেয়ে এখানে, আর কফিলের নাতনি আছে ওটা ইয়েনে বসে। তো আর এটা হচ্ছে পিছনের মালটাল নিবেল্লাই সন্দুক। তো এখন কফিল চলে আসছে, এখন আবার যাইতে হবো। হসপিটালে গেছিল, হসপিটাল থেকে চলে আসছে। এখন গাড়ি স্টার্ট দিই, বিসমিল্লাহ। এখন আসছি বিন দাউদ। তো 3টা হসপিটালে গেছি, মুস্তাশফা, নূর, আজিজিয়া, আর হচ্ছে মাহাত্তা। তো ওইখান থেকে এখন আসছি ইয়েতে বিন দাউদে কিছু কেনার জন্য, কফিল সহ। আজ আসছি সালাত লেবার লাগা। দেখুন মাশাআল্লাহ সালাত। আর একটা হচ্ছে এটা লইলিস, এটা হচ্ছে হোটেল হলিডে। আর আসছি আলবেকের এখানে। গাইজ এখন চলে আসছি, এটা হচ্ছে কফিলের গাড়ি এখানে দেখছি, আর এটা হচ্ছে আমার গাড়ি। তো এখন ফাইনটা নিয়ে দিয়ে আসছি। কফিলে থাকে হোটেলে, এখানে নিচের তলায় থাকে, আর আমি থাকি এই হোটেলের 4 তলায়। এই হোটেলে থাকি আমি। তো গাইজ এই হোটেলের ভিতরে আমি থাকি। তো এই রুমে রুম নিছি, রুমটা দেখাইতেছি। বাতিটা জ্বালাই আগে একটু। এই রুম আমি একা থাকি। তো এটা বাঁধা দেয় হচ্ছে কফিলে। তো রুম সম্পর্কে বলবো আপনাদের। গাইজ খিদে লাগছে তো খাইনি আগে। আর কফিলে আজকে নিচে বুরুস্ট ইয়া থেকে, আলবেগে গেছিলাম। তো সব সময় নেয় না, মাসের মধ্যে দেওয়া যায় 1-2 বার নেয়। তো ওই সময় নিলে আমারও দেয়। আর এরপর নাস্তাও দিছে, নাস্তা সবসময় দেয়। নাস্তা প্রতিদিন দিব, যে সময় বাইরে দেবো নাস্তা দিব। তো এখানে এগুলো হচ্ছে চকলেট ভিতরে ছোট ছোট। আর এরপরে বিস্কুট দিছে, পানি দিছে একটা, বিস্কুট দিছে 3 প্যাকেট ছোট ছোট। আর এগুলা দিছে, এগুলার ভিতরে ছোট ছোট চকলেট, ওলা পানি খাই যায় ওইগুলা। আর এগুলো আমি কিনে এনেছিলাম। পানিটা কফিলে দিছিল। আর এই সালাদগুলা কিনছি, এটা হচ্ছে 60 রিয়াল, খাইতে অনেক মজা। আর এটা দিয়ে বানামো হচ্ছে বাংলাদেশে হালিম, যেটা ওই হালিম বানামো। আর ঠান্ডা একটা কিনে আনলাম। তো এগুলো খাওয়া দাওয়া খাই, এরপরে ইনশাল্লাহ আবার বাইরে হমু।
জামু হচ্ছে আরাফার ময়দানে। গাইজ এই বুরুস্ট হচ্ছে সৌদিদের সবচেয়ে ফেভারিট খাদ্য, মানে আলবেকের বুরুস্ট। মোটামুটি ঠিক আছে, মজা আছে। আমার কাছে তো আহামরি কিছু লাগে না, কিন্তু এগুলো অনেক প্রিয়। কিনলে যেটাই কিনবো, মানে খাওয়ার মধ্যে সবচেয়ে বুরুস্ট বেশি খায়। গাইজ খাওয়া দাওয়া খাই, এখন বাইরে হইতেছি আবার আরাফার উদ্দেশ্যে। তো হজের পরে ফার্স্ট টাইম আমি আরাফাত যাবো আমার গাড়ি নিয়ে। তো আপনাদেরকেও ইনশাল্লাহ দেখাবো। আর আরাফা আমার এখান থেকে আজিজিয়া থেকে প্রায় 12-13 কিলোমিটার দূরে, কাছেই, এতটা দূরে না। তো ইনশাল্লাহ আপনাদের দেখাবো সবকিছু। এখন গাড়ি নিয়ে বাইরে হবো আরাফাতের উদ্দেশ্যে। আর গরম হাওয়া, অনেক হাওয়া বাইতেছে। গাড়ির আগে ইঞ্জিন টেঞ্জিন চেক করে নিই, আজকে অনেকদিন পরে গাড়ি বাইর করলাম। তো তেল তো চেক করে নিই। তো গাড়ি কিভাবে কিনছি এগুলা পরে আরেক ভিডিওতে ইনশাল্লাহ বলবো। আর গাড়ি এখন চালানো হয় না, কারণ এখন পুলিশের চেক, মশলাতে চেক মক্কাতে, এ কারণে বেশি চালাই না। মাঝে মধ্যে দরকার লাগলে বাইর করি। তো সব কিছু মাশাআল্লাহ ঠিক আছে। গাড়ির ভিতরে একটু মুছে টুসি নিই। তো এখন আসছি মসজিদের সামনে, নামাজ পড়ি, এরপরে বাইরে যাবো আসর নামাজ। তো গাড়িও মুছে নিয়ে আজকে অনেকদিন বাইরে নিয়ে, তো ময়লা ফুরিয়েছে পুরে। তো একটু মুছে নিতেছি। মসজিদের এখানে পানি আছে, তো এখানে টয়লেটটা গামছাটা ভিজেছি, ভিজেই এখন পরিষ্কার করতেছি। আর আজকের লাগে আমার চাকরি শেষ, কফিলের কাজ শেষ। গাইজ নামাজ পড়া শেষ, এখন রওনা দিয়ে দিছি। তো এখন আসি আজিজিয়ায়, যাইতে 15-20 মিনিট লাগবো। তো এগুলো হচ্ছে আরাফার ট্রেনের রোড। আজিজিয়া যে সময় আসে ট্রেন এগুলো দিয়ে আসে, বাসে দিয়েও আসা যায়, সমস্যা নাই। দেখুন এখন এগুলা বন্ধ, আবার হজের সময় চালু হইব। গাড়ি চলে আসছি আরাফা, সামনে গাড়ি পার্কিং করবো, এরপরে উপরে যাবো পাহাড়ে, জাবালে রহমত। তো গাড়ি চলে আসছি, গাড়ি এখানে পার্কিং করছি। আরেকটা গাড়ির পিছনে যাইতে এতে অনেক জায়গায় ঘুরছি। আমি হচ্ছে আর কাছাকাছি যাওয়া যাব না, আগে আমরা এই পার্কিং এ দাঁড়া করতাম গাড়ি। তো ওই গাড়ির পিছিয়ে ঘুরি কোনো লাভ হয় নেই, ওটাও রাস্তা ভুল করছে। তো এখন যাইতেছি। আর আরাফা সব তাবু উঠাই লিতেছে এদিকে, ওই দূরের গুলা এখনো উঠাইতেছে। তো এখানে আরাফা হজের সময় তাবু ছিল, এগুলা সব উঠাই লিছে। হামাম টামাম সব কিছু বন্ধ। তো এখানেও আগে এখান দিয়ে সুন্দর রোড ছিল, কিন্তু রোড এখন বন্ধ করে দিছে। আবার ফেরত যাইতেছি, এদিকে দিয়ে রোড বন্ধ। তো আবার ফেরত যাইতেছি, দেখি অন্য দিন দিয়ে যাইতে হবে মনে হয়। আরাফায় যে আগে রাস্তা দিয়ে যাইতাম, এই রাস্তা বন্ধ এখন। তো নতুন রাস্তা খুঁজতেছি, অনেক সময় হয়ে গেছে। আগে রাস্তা দিয়েও গেছি ভিতরে, সাজে যাইতে দেয় না, মানে রোড বন্ধ পুরা তার কাঁটা। তো এখন দেখি নতুন রাস্তা দিয়ে যাইতে হইব, আবার খুঁজি বাইর করতে হবো নতুন রাস্তা। নতুন রাস্তা বলতেছে সবাই সামনে, এখানে দেখতেছি সিকিউরিটি গার্ড। তো এখন দেখি যাইতে দেয় কিনা সিকিউরিটি গার্ডে, ওই সামনে যে একবারে পাহাড়ের নিচে চলে আসছি। এখানে দেখতে আছি যে সিকিউরিটি গার্ড আছে, সিকিউরিটি গার্ড চেক করছে সব কিছু। শান্তা পিছনে শান্তা চেক করছে, চেক করে দেখতেছি যে ঢুকতে দিছে। একবারে পাহাড়ের সামনে চলে আসছি, জাবালে রহমত। তো আমি গাড়ি পার্কিং করি, এরপরে দেখি কই রাখতে পারি গাড়ি। মনে হচ্ছে পাহাড়, আর গাড়ি দেখছি এখানে। দেখি এবারে উপরে যাই। এখন তো ব্যবস্থা ভালো, এনা অজু টজু করা যায়। আগে আসতাম যে ওই রোড দিয়ে, ওই রোডে এত সুযোগ সুবিধা ছিল না, গাড়ি দূরে রাখতে হইতো, এরপরে হাঁটে যাইতে হইতো। তো দেখি যাই, দেখি উপরে। এখন 5টা বাজে, প্রচুর রোদ, গরম গরম হাওয়া আছে প্রচুর, ও বাতাস প্রচুর। রোড ছিল ওই দিক দিয়ে, আর এখানে নিচে, এখানে সামান্য মধ্যে অনেকে ওয়েট করতে আছে, একটু রোদ কমলে সবাই উঠবো উপরে। এই কারণে সন্ধ্যা যত হইতেছে, রোদ যত কমতেছে, মানুষ এত বাড়তেছে। আগের থেকে মানুষ অনেক বাড়ি গেছে। এখন আরো গাড়ি দিয়ে আসতেছে মানুষ, মানে মাগরিবের সময় প্রচুর মানুষ হইব। এখানে উজু করে নিলাম, আর ট্রেন না গরম পানি মনে হয়, পানি টানি খাই নিলাম। একবারে উপরে উঠবো আরাফাতের ময়দানের পাহাড়ে,
এরপরে মাগরিবের নামাজ পড়ি নামবো। গাইজ উপরের দিকে উঠতেছি, আর আমি হচ্ছে একা একা, যেদিকে যাই একা একা, কারণ সাথে ঘুরার কেউ নাই। যা সাদিক আছে সবার ডিউটি আছে, কাজে আছে, এরা শুক্রবারে শুধু ছুটি পায়। তো গত বছর হজের পর আমি আসছিলাম এই আরাফাতের ময়দানে, এবছর আসছি হজের পর। আলহামদুলিল্লাহ অবশেষে চলে আসলাম উপরে। তো এই জাওয়ালে রহমত থেকে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। আলহামদুলিল্লাহ অনেক মানুষ উঠতেছে। মাশাআল্লাহ দেখুন এখন অনেক হাজি আসতেছে, অনেকে পতাকা লয়ে দাঁড়িয়েছে। অনেক হাজি চলে এসছে, আগের থেকে ফুল হয়ে গেছে। তো মাগরিবের নামাজ পড়ি, এরপরে যাবো ইনশাআল্লাহ গাইজ। মাগরিবের নামাজ আজান দিয়ে দিছে, আর দেখি সব নামি গেছে আরাফাত থেকে, পুরো খালি হয়ে গেছে এখন দেখুন। তো নামাজ মানে নিচে হইব, নিচে তো নতুন মসজিদ এটা খুলছে, আগে দেখছি যে এখান থেকে বন্ধ ছিল। তো আমিও নিচে নামি যাবো, নিচে নামাজ পড়বো। নিচে আমি যাইতেছি, নিচে নামাজ পড়তে হবে, মানুষ একবারে নাই। আমি নাইতেছি, আর উপরে 2-3 জন আছে, বেশি নাই। নামাজ পড়ি চলে যাবো, আর দেরি করবো না, মানুষ সব চলে যাবো এখন মনে হয়, সবাই যেহেতু নামি গেছে। গাইজ উপরে একবারে মানুষ কম যাইতেছে, আর নামাজ শেষ এখন মাগরিবের। তো আমিও চলে যাবো। একটা বা পাইছি বাংলাদেশি ভাইদের নিয়ে, হারামের কাছে নিয়ে নামা দিয়ে আসবো। তো ওদেরকে নিয়ে নিছি 30 টাকা বা। তো গাইজ এখন চলে আসছি রোমের নিচে, তাদেরকে নামা দিছি হারামের কাছে না, মানে রিয়াল বক্স আজিয়াদ। তো এখন যাই খানা বানাইতে হইব, এরপর খাইতে হইব। তো আলহামদুলিল্লাহ এখন চলে আসছি রোমে, আর রোমে আজকে দেখি হালিম বানাবো। একটা হালিমের ডাব্বা এনেছিলাম আজকে সুপার শপ থেকে, এটা দিয়ে একটা হালিম বানাবো, দেখি কীরকম হয়। ফার্স্ট টাইম সৌদি আরবে হালিম বানাবো। তো আমি আসছি বর্তমানে 5 বছর হয়ে যাইতেছে, তো ফার্স্ট টাইম বানাইতেছি হালিম। তো হালিম পাকাইতেছি, এখানে তেল আর পেঁয়াজ দিয়ে দিছি, আর এগুলো হচ্ছে মরিচ, এগুলো হচ্ছে হালিমের। দেখুন এটাতে ডালছিলাম হালিম, আর এখানে আদা রসুন পেস্ট করে নিছি, আর এদিকে মুরগি। তো সবগুলো মিলাই আজকে ফার্স্ট টাইম বানাইতেছি। মাশাআল্লাহ হয়ে গেছে। তো ডালি এখন খাই, দেখি কি অবস্থা হালিম। গাইস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই। আমি হালিম খাইতে খাই ঘুমাই যাবো ইনশাআল্লাহ। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।